ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের সাথে সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের খান। এই অভিযোগের সূত্র ধরে দৈনিক জায়জায়দিন তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও কন্টেন্ট প্রকাশ করেছিল। তবে সম্প্রতি জুলকারনাইন শায়ের অভিযোগ করেছেন যে জায়জায়দিন তাদের ইউটিউব চ্যানেল থেকে ওই ভিডিওটি অদৃশ্য কারণে সরিয়ে নিয়েছে। গত শুক্রবার 16 মে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের শীর্ষ নেতাদের একজন বলে দাবি করেন। জুলকারনাইন আরও অভিযোগ করেন যে এজাজ 2002 সাল থেকে হিজবুত তাহরিরের সঙ্গে জড়িত এবং এই সংগঠনের কাজ করতে গিয়ে 2 বার গ্রেপ্তারও হয়েছিলেন। ওই পোস্টে জুলকারনাইন শায়ের খান বর্তমান অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে একটি ছায়া সরকার থাকার ইঙ্গিত দেন এবং মোহাম্মদ এজাজকে সেই ছোটন গ্যাংয়ের অন্যতম সদস্য হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এজাজ ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে 2002 সাল থেকে হিজবুত তাহরিরে যোগদান করেন। সাংবাদিক জুলকারনাইন সিটি স্পেশাল ব্রাঞ্চের একটি স্মারক ও গ্রেপ্তারের তথ্য প্রমাণ উপস্থাপন করে দাবি করেন, 2014 সালের 3 সেপ্টেম্বর ইস্যু করা ওই স্মারক অনুযায়ী হিজবুত তাহরির বাংলাদেশের শীর্ষ নেতাদের তালিকায় মোহাম্মদ এজাজের অবস্থান ছিল 5ম। একই বছর নিষিদ্ধ এই সংগঠনের প্রচারণা ও অর্থায়নের অভিযোগে এজাজ সহ আরও 8 জনকে বিশেষ ক্ষমতা আইনের 15(1) ক 3/25/ঘ ধারায় গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান যে কিছুদিন আটক থাকার পর জামিনে বেরিয়ে আবারও একই নিষিদ্ধ সংগঠনের সাথে তৎপর ছিলেন এজাজ। জুলকারনাইন আরও উল্লেখ করেন যে 5 আগস্ট 2024-এর পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে 10 নভেম্বর 2024 এজাজ সহ তার সহযোগীদের মামলা থেকে খালাস প্রদান করা হয়। এরপর এজাজ হিজবুত তাহরিরের নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বের করতে বিভিন্নভাবে দেন দরবার শুরু করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে এজাজের নিয়োগের বিষয়ে জুলকারনাইন দাবি করেন, উপদেষ্টা আসিফ মাহমুদের সরাসরি সুপারিশে তিনি এই পদ পান। এর পেছনে পর্দার আড়ালে থেকে একজন নারী উপদেষ্টাও তদবির করেন বলে জানান তিনি। জুলকারনাইন আরও অভিযোগ করেন যে সরকার পক্ষ থেকে এজাজকে এই পদে নিয়োগের আগে কোনো ধরনের নিরাপত্তা ছাড়পত্র গ্রহণ করা হয়নি। বিভিন্ন নিরাপত্তা সংস্থার সাথে যাচাই করে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। তবে সাংবাদিক জুলকারনাইন স্যারের স্ট্যাটাসের অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন মোহাম্মদ এজাজ। তিনি বলেন, তিনি কোনো ধর্মীয় রাজনীতির সঙ্গে জড়িত নয়, কখনো জড়িত ছিলেনও না। তার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে, মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। 2014 সালে শেখ হাসিনার শাসন আমলে রাজনৈতিক কারণে তিনি গ্রেপ্তার হয়েছিলেন উল্লেখ করে এজাজ বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সমালোচনা করার জন্য তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। কয়েকজন কর্মচারীকে গ্রেপ্তারও করেছিল, সেখানে তাকেও গ্রেপ্তার করা হয়েছিল। মোহাম্মদ এজাজ আরও বলেন, হাসিনা আমলে ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ ওঠানো সবাইকে প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক ট্যাগিং দেওয়া হয়েছিল। তাকেও হাসিনা ট্যাগিং পলিটিক্সের বাইরে রাখেননি। এখন যারা তাকে নতুন করে ট্যাগিং দিচ্ছেন তারাও একই রাজনীতি করছেন। তবে ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে তার ক্রিটিক্যাল অবস্থান স্পষ্ট ছিল ও আছে। হিজবুত তাহরিরের রাজনীতি তিনি বিশ্বাস করেন না। তার ব্যক্তিগত জীবনের খবর যারা রাখেন তারা সবাই জানেন তিনি কেমন। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.